উপস্থিত আমাদের স্কুলের মাননীয় প্রধান শিক্ষিকা, অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রাক্তন প্রধান শিক্ষক মহোদয়, অন্যান্য অতিথিবর্গ এবং আমার সামনে উপস্থিত আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, স্থানীয় সুধী নাগরিকবৃন্দ, সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। তোমাদের সবার খিদে পেয়ে গেছে? কে? হ্যাঁ, খিদে পেয়েছে। এই অনেকক্ষণ থেকে তোমরা অপেক্ষা করছো। আমরা খড়গপুর আইআইটিতে আজকে কনভোকেশন ছিল, দীক্ষান্ত, এবং 75 বছর চলছে, তাই ওখানে অনুষ্ঠান 1 ঘন্টা লেট হয়ে গেছে। ওখান থেকে আরেকটা স্কুলে আসি, হেডকারণী, তারপরে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। এখান থেকে খড়গপুর গোপ কলেজ যাওয়া, সব জায়গায় অনুষ্ঠান, সবার সঙ্গে দেখা করার সুযোগ। আজকে তোমার একবার এসেছিলাম আমি স্কুলে, এই যে মঞ্চে আমি দাঁড়িয়ে আছি, মণ্ডপ, এইটা তৈরি করার জন্য আমি যখন এমপি ছিলাম টাকা দিয়েছিলাম। খুব সুন্দর মঞ্চ তৈরি হয়েছে, কিন্তু তখন যে লোকেরা কমিটি দিয়েছিলেন তারা আমাকে উদ্বোধন করতে দেননি, তাই জনতা তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আজকে আমি এসেছি, আমার খুব ভালো লাগছে। তোমরা স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আছো, পড়ছো, ভালো মন দিয়ে, এত সুন্দর পরিবেশ স্কুলে, মাস্টারমশাইরা এত নিষ্ঠার সঙ্গে পড়াচ্ছেন। আমি আশা করব তোমরা জীবনে খুব উন্নতি করবে, বড় হবে, নিজের পরিবারের, আমাদের সমাজের মুখ উজ্জ্বল করবে। আমিও তোমাদের মতো এরকম একটা গ্রামের স্কুলে পড়েছি। তোমাদের তো এত ভালো বিল্ডিং আছে এবং মঞ্চ আছে, আমাদের স্কুলে কিছুই ছিল না। ঝাড়গ্রামেতে একটা গ্রামের মধ্যে স্কুল আমাদের, তখন কাঁচা দেওয়াল আর খড়ের ছালের স্কুল ছিল। সেটা সেই অনেক আগের কথা বলছি, 72-74 সালে। কত বছর হয়ে গেল? প্রায় 55 বছর হয়ে গেছে। হ্যাঁ, 60 বছর হতে যায়। তখন প্রাইমারি স্কুলে যেতাম, আর একবার তারপরে হাই স্কুলে। সে হাই স্কুলও কাঁচা ছিল। তারপরে কি জানি কি করে স্কুলে আগুন লেগে গেল, পুরো পুড়ে গেল। তো 6 মাস 1 বছর তো আর স্কুল তৈরি হতে পারেনি, আবার নতুন করে। তখন পয়সা ছিল না, সরকারও পয়সা দিত না। গ্রাম গ্রাম থেকে চাঁদা করে মানুষেরা নিজেরা কষ্ট করে দেওয়াল দিতেন, আর খড় চেয়ে নিয়ে এসে ছাওয়া হতো। তা 1 বছর আমরা গাছের তলায় স্কুল করেছি। এরকম বড় বড় আম গাছ আর অন্য গাছ ছিল স্কুলের পেছনে। গরমের সময় খুব রোদ, আমরা মাস্টারমশাইয়ের জন্য একটা চেয়ার নিয়ে যেতাম, গাছের তলায় রেখে দিতাম। আমরা হয় ঘাসের উপরে বসতাম, কিংবা চট নিয়ে পেতে পড়তাম, যখন 5, 6, 7-এ পড়ি। এইভাবে আমি স্কুলে পড়েছি। তোমাদের স্কুলে পাকা স্কুল আছে, চেয়ার, টেবিল, মঞ্চ সবই আছে, সেজন্য পড়াশোনা ভালো হওয়া আছে। কি হবে তো? আমি গত বছর এসেছিলাম চান্দলা স্কুলে, পরীক্ষার চর্চা, হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক স্কুলের যারা পরীক্ষার্থী তাদের সঙ্গে কথা বলেছিলাম। আজকে সবার সঙ্গে দেখা করার সুযোগ হলো। তোমরা সকাল থেকে অপেক্ষা করে আছো, আমিও কলকাতা থেকে বেরিয়ে ঘুরছি, তাহলে বেশিক্ষণ কাউকে আটকে রাখা যাবে না। আজকে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে ছবি আছে, তোমরা কেউ আগে ওনার ছবি দেখেছো? দেখেছো? কেউ কেউ দেখেছো। তিনি এই পশ্চিম বাংলার জনক ছিলেন। আমাদের দেশ যখন ভারত আর পাকিস্তানে ভাগ হয়ে যায়, তো পূর্ব পাকিস্তান হচ্ছে এখন যেটা বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান এখন যেটা পাকিস্তান, দুভাগ হয়ে গেছে। আমাদের এই পশ্চিমবঙ্গটাও বাংলাদেশে চলে গেছে, পাকিস্তান। তো আমরা জানি ওখান থেকে সব হিন্দুদের তাড়িয়ে দিয়েছে। যদি চলে যেত আমাদেরও তাড়িয়ে দিতে, অন্য দেশে চলে যেতে হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন এটা চলবে না, সবাই মিলে লড়াই করে দেশকে স্বাধীন করলো, আর আমরা আবার কেন পরাধীন হবো? স্বাধীন দেশ হয়েছে, ইংরেজ চলে গেছে, আমরা স্বাধীন থাকবো, পাকিস্তানে যাবো না। মোহাম্মদ আলী জিন্নাহ যে পাকিস্তান দাবি করেছিল, ভয় দেখালো, দাঙ্গা করবো, মেরে দেবো না ছাড়লে। কলকাতায় দাঙ্গাও হলো 46 সালে। তারপরে শ্যামাপ্রসাদ ঠিক করলেন, বিধানসভাতে একটা বিল নিয়ে এলেন যে হিন্দু বাঙালির একটা হোমল্যান্ড চাই, নিজের দেশ। আর সেই সবাই সমর্থন করে পাস করে দিল, তাও মানতে চায়নি। তিনি গ্রামে গ্রামে আন্দোলন করে সমস্ত মানুষকে এক করে আর লড়াই করলেন। যে জিন্নাহ ভারত ভাগ করে পাকিস্তান করেছিল, তাকে বলেছিলেন তুমি ভারত ভাগ করে পাকিস্তান করেছ, আমি পাকিস্তানকে ভাগ করব, এবং ভাগ করে নিয়ে এসে এই পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, যেখানে আমরা আজকে আছি। এটাকে তাই এই পশ্চিমবঙ্গের জনক হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তার বাবা ছিলেন খুব নামী লোক,
স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ছবি টবি দেখতে অনেক সময় মাঝখানে সিটি আর বড় মুখ সামনের দিকে। বাংলার পাক বলা হতো না, রয়্যাল বেঙ্গল টাইগার। উকিল ছিলেন খুব বড়, শরীরও খুব বড় ছিল, মেজাজও সেরকম ছিল, কাউকে ভয় পেতেন না। তিনি কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। সেই সময় খালি ইংরেজিতে পড়ানো হতো, অন্য কোনো ভাষায় লেখাপড়া ছিল না। আমরা বাংলা পড়ছি এখন, তখন ছিল না। উনি তখন কলকাতা ইউনিভার্সিটিতে বাংলায় পড়া শুরু করলেন, গ্রাজুয়েশন, MA। ছাত্র পাওয়া যায় না, কারণ তখন ইংরেজি পড়লে চাকরি পাবে, ইংরেজি আমল। বাংলা পড়লে কি পাবে, বাংলা স্কুল নেই। উনি বললেন না, আমাদের মাতৃভাষা ভুললে চলবে না, দেশের ভাষা জানতে হবে। কে পড়বে, সবাইকে বললেন। শ্যামাপ্রসাদ বললেন তুমি MA তে ভর্তি হও। শ্যামাপ্রসাদ তখন ইংরেজিতে MA পাস করে গেছেন, তো বাবা বলছেন ভর্তি হবে। উনি ভাইস চ্যান্সেলর, বলে তুমি MA পাস করে গেছো, তো তাদের কি বাংলাতে MA করো। ইংরেজিতে ফার্স্ট ক্লাস পাস ছিলেন MA তে, আবার বাংলায় ভর্তি হলেন। তাকে দেখে অনেক ছাত্রছাত্রী ভর্তি হলো, আবার ফার্স্ট ক্লাস পাস করলেন MA তে। শ্যামাপ্রসাদ এরকম মেধা ছিল। পরে তিনি সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হচ্ছেন, মাত্র 28 বছর বয়স। শ্যামাপ্রসাদ এরকম মেধা ছিল, একাধিক ভাষা জানতেন। তিনি ল পাস করেছিলেন, তিনি রাজনীতি করেছেন, শিক্ষার বিস্তার করেছেন, গরিব ছাত্রদের থাকার জন্য হস্টেল করলেন, থাকা খাওয়ার খরচা দিলেন যাতে তারা পড়াশোনা করতে পারে গ্রাম থেকে। সমাজে যখন সংকট এসছে, কলকাতা বিশাল দাঙ্গা করলো মুসলমানরা, পাকিস্তান করবে বলে, তিনি তার বিরোধিতা করলেন, যেটা হিংসা করবে না। এবং যখন দেশ ভাগ হলো, স্বাধীন হয়ে গেল, কাশ্মীর আলাদা হয়ে গেল, বলে আমরা ভারতে আসবো না, আলাদা থাকবো, ওখান থেকে হিন্দুদের তাড়ি দেওয়া হচ্ছে, তিনি চলে গেলেন ওখানে। তখন কাশ্মীরের আলাদা পতাকা ছিল, আলাদা সংবিধান ছিল, ওখানকার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হতো। উনি গিয়ে বললেন একটা দেশ আলাদা হবে না, এক দেশে এক বিধান, এক প্রধান, এক নিশান হবে, আলাদা আলাদা হবে না। তাতে চাই আন্দোলন, তাকে অ্যারেস্ট করা হলো, হসপিটালে বন্দী করা হলো, ইঞ্জেকশন দিয়ে ফেলে দেওয়া হলো, তিনি শহীদ হয়ে গেলেন। এই মহাপুরুষ যখন দেশে দুর্ভিক্ষ হলো, দেশে ইংরেজরা ছিল, সেই দুর্ভিক্ষের সময় হাজার হাজার লোক মারা গেল, খাবার নেই, চাষ হয়নি, ইংরেজ জোর করে ট্যাক্স নিচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না। তার বিরুদ্ধে তিনি পশ্চিমবাংলার মন্ত্রিসভা থেকে রিজাইন করে দিলেন, দিয়ে চাল ডাল কালেকশন করে, আর ওখান থেকে কলকাতা থেকে নিয়ে আমাদের পশ্চিমবাংলায়, আমাদের মেদিনীপুরে এসেছিলেন। তখন অখণ্ড মেদিনীপুরের মানুষ খেতে পাচ্ছে না, হাহাকার। আমাদের পূর্বপুরুষদের তিনি খিচুড়ি এনে খাইয়েছিলেন। আজকে যে পার্টি, ভারতীয় জনতা পার্টি, যার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু আছেন, আমি মন্ত্রী হয়েছি, সেই পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই জনসংঘের প্রথম MLA MP আমাদের মেদিনীপুর থেকে জিতেছিল, আমরা ভুলিনি। আজ সেটা ভারতীয় জনতা পার্টি হয়েছে। তারপরে এই লড়াই হলো, লড়াইয়ের পরে দেশ ভাগ যখন হলো, দেশ ভাগের পরে বাংলাদেশ থেকে সব হিন্দুদের বেঁধে তাড়ি দেওয়া হচ্ছিল। তারা উদ্বাস্তু হয়ে চলে, ছেলে বউ নিয়ে, পোটলা ফুটলি নিয়ে, থাকার জায়গা নেই, খাবার নেই, রাস্তার ধারে নদীর ধারে থাকছে পশু পাখির মতো। তাদের কাছে কেউ দাঁড়ায়নি। সরকার তখন স্বাধীন সরকার, নেহরুজি প্রধানমন্ত্রী, আনন্দে ব্যস্ত, এই কথা কেউ দেখছে না। সেই মন্ত্রিসভা থেকে শ্যামাপ্রসাদ মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী। তিনি প্রতিবাদেতে পদত্যাগ করেছিলেন মন্ত্রী ছেড়ে, যে আমি এই উদ্বাস্তু মানুষগুলোর সঙ্গে থাকবো, এদের সুখে দুঃখে থাকবো, এদের ছাড়বো না। তাদের সেবা করেছিলেন। সেটা কিন্তু মহাপুরুষ, আমাদের বাংলার বিখ্যাত কবি নজরুল, বিদ্রোহী কবি নজরুল। তিনি শেষ বয়সে অসুস্থ হয়ে পড়েছিলেন, ওষুধ কেনার পয়সা নেই, কেউ দেখছে না। তখন তো পয়সা ছিল না কবি সাহিত্যিকদের। শ্যামাপ্রসাদ খবর পেলেন, বড় বাজারে বেরিয়ে উনি চাঁদা আদায় করলেন সবার কাছ থেকে, যে বিপ্লবী কবি, বিদ্রোহী কবি নজরুলের চিকিৎসা করাতে পয়সা দিন। লোকে পয়সা দিল, তাকে চিকিৎসা করলেন, নিজের বাড়িতে রাখলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, সুস্থ হলেন নজরুল। এরকম মহান ব্যক্তি ছিলেন। এবং তাই তিনি এই দেশের জন্য লড়াই করতে গিয়ে, দেশের অখণ্ডতার জন্য লড়াই করতে গিয়ে কাশ্মীরে গেছিলেন। কাশ্মীরে তাকে মেরে ফেলা হয় চক্রান্ত করে। সেই কাশ্মীর ভারতের অবিদ্য অঙ্গ ছিল না। 2019 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে সেই কাশ্মীরকে ভারতে বিলয় করেন, শ্যামাপ্রসাদের স্বপ্নকে সফল করেন। তাই এক দেশ এক আইনের ইচ্ছা ছিল, সেটাও হবে। কাশ্মীর ভারতে বিলয় হয়ে গেছে,
শ্যামা প্রসাদের যে স্বপ্ন ছিল, যার জন্য লড়াই করেছেন, বলিদান দিয়েছেন, তাকে কিছুটা সফল হয়েছে, বাকিটা সফল করার দায়িত্ব আমাদের। এই বাংলাকেও উন্নত বাংলা করতে হবে। এক সময় বাংলা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উন্নত ছিল, শ্রেষ্ঠ ছিল, নেতৃত্ব করত শিক্ষা দীক্ষা স্বাস্থ্য চিকিৎসা শিল্প সব জায়গায়, খেলাধুলোয়। আবার পশ্চিমবাংলাকে আমরা সেই জায়গায় নিয়ে যাব। সেই জন্য তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, তোমরা যদি জীবনে বড় হও, উন্নতি করো, তাহলে এই বাংলার উন্নতি হবে। যে দেশের নাগরিকরা যত উন্নত, সেই দেশ তত উন্নত। আমাদের দেশের শিক্ষায় দীক্ষায় স্বাস্থ্যে চিকিৎসায় সব জায়গায় ভারত বাংলাকে খেলাধুলো শিল্প সাহিত্য সব জায়গায় এগিয়ে নিয়ে যেতাম। তা আমাদের ছেলে মেয়েরাই এটা করবে। তোমরা যদি ভালো করে পড়াশোনা করে জীবন উন্নতি করো, বাংলার উন্নতি হবে। আমরা সেই বাংলা চাই যে বাংলা ভারতকে নেতৃত্ব করবে। যেই বাংলায় 4টে জাতীয় সঙ্গীত রচনা হয়েছে। বন্দে মাতরম লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জনগণ মন লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটাও রবীন্দ্রনাথ লিখেছেন। শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, সেটাও রবীন্দ্রনাথ লিখেছেন। এরকম মহাপুরুষরা জন্মেছেন এখানে। রামমোহন রায়, ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ, বিদ্যাসাগর, এরকম অরবিন্দ, কত মহাপুরুষ, চৈতন্য মহাপুরুষ জন্মেছেন এই বাংলায়। সেই বাংলায় আবার বাংলাকে উন্নত করতে হবে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আমরা চাই সফল উন্নত বাংলা, এখানে মাথা উঁচু করে বাঁচবো, সম্মানের সঙ্গে বাঁচবো। পশ্চিমবাংলার ছেলেরা বাইরে চাকরি করতে চলে যাচ্ছে, এখানে চাকরি বাকরি ব্যবসা হবে, এরকম বাংলা আমরা করতে চাই। নতুন সরকার এসছে, সাধারণ মানুষের সবার কথা ভাবছে। সেই জন্য আমরা যেন নিজের কাজ ঠিক করে করি, আইন শৃঙ্খলা মেনে চলি এবং নিজের পরিশ্রম করে এই বাংলাকে যেন তৈরি করার চেষ্টা করি। তাহলে সবাই সুখী থাকবো, ভালো থাকবো। আজ এই অনুষ্ঠানে যারা উপস্থিত থেকেছেন এবং স্কুল কর্তৃপক্ষ আমাকে ডেকেছেন, সম্মানিত করেছেন, আমাকে সঙ্গে দেখা করার সুযোগ দিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সবার বাড়ি যাওয়ার সময় হচ্ছে, এখানে শেষ করবো। ভারত মাতা কি।